ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ১২২টি পূর্বাভাস কেন্দ্রের অর্ধেকই চলছে ৮০% জনবল দিয়ে। এর ফলে এপির এক প্রতিবেদনে সঠিক ও দ্রুত পূর্বাভাস কার্যক্রম মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়েছেন গবেষক সেথ বোরেনস্টিন। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে ন্যাশনাল ওয়েদার সার্ভিসেও জনবল কমিয়েছেন। এর ফলে আসন্ন হারিকেন মৌসুমে দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছেন বোরেনস্টিন। অবিলম্বে পর্যাপ্ত জনবল নিয়োগ দিলেই এই সংকট কাটানো সম্ভব বলে মনে করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর ফেডারেল ব্যয় কমানোর লক্ষ্যে যে ছাঁটাই কার্যক্রম শুরু করেছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিস তা থেকে বাদ পড়েনি। অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, এই মুহূর্তে দেশে ওয়েদার সার্ভিসের প্রায় অর্ধেক সংখ্যক কার্যালয়ের প্রতিটিতে 20% পদ শূন্য রয়েছে। এপির বিজ্ঞান বিষয়ক লেখক সেথ বোরেনস্টিন ওই প্রতিবেদনটি তৈরি করেন। পিবিএস নিউজ আওয়ারকে এই গবেষক বলেন, এই কর্মী সংকট আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে মারাত্মক সংকট তৈরি করতে পারে। তার আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগের মতো সঠিক এবং দ্রুত পূর্বাভাস দেওয়া সম্ভব নাও হতে পারে। একই সাথে কোন স্টেটের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে সব দিকে নজর দেয়া বর্তমান কর্মীদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে জানান এই গবেষক। সেথ বোরেনস্টিন আরও বলেন, আবহাওয়া পূর্বাভাসের জন্য এখনও বেলুনের সহায়তা নেওয়া হয়, যা অনেক পুরানো হলেও কার্যকর প্রযুক্তি। দিনের প্রতিটি আবহাওয়া কেন্দ্র থেকে 2 দফায় 100টি করে বেলুন ওড়ানো হয়। চলমান কর্মী সংকটের ফলে অনেক কেন্দ্র পর্যাপ্ত সংখ্যক বেলুন ওড়াতে ব্যর্থ হতে পারে বলে তার শঙ্কা। 1 মাস বা তার কম সময়ের মধ্যে দেশে হারিকেন মৌসুম শুরু হতে যাচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মক্ষমতা শতভাগ না হলে এই সময়ে জানমালের জন্য ব্যাপক হুমকি তৈরি হতে পারে বলে জানান বোরেনস্টিন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে আমেরিকায় আঘাত হানা অনেক হারিকেন অতি অল্প সময়ে শক্তি সঞ্চয় করে ভয়াবহ আকার ধারণ করে। এই সময়টায় হারিকেনের গতিপথে দ্রুত এবং সঠিক পূর্বাভাসই পারে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস করতে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুধু ঝড়ের ক্ষেত্রে না, দাবানলের প্রাণহানি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার ফাইটারদের প্রাণ রক্ষায় ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অত্যন্ত কার্যকর। ছাঁটাই হওয়া কর্মীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের প্রাণহানির হুমকি এখন অনেকটাই বেড়ে যাবে। দেশের মূল ভূখণ্ড ছাড়াও পুয়ের্তো রিকো এবং গুয়ামে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের 122টি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রয়েছে, যার অন্তত 60টি 80% জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা এই কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগের কোনো বিকল্প নেই বলে মনে করেন গবেষক সেথ বোরেনস্টিন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।